হুজুর আমি চলে এসেছি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। সাথে সাথে বড় হুজুরে কই বাজান রে, দেরি করে ফেলেছ, ভর্তি নেওয়া তো বন্ধ হয়ে গেছে। আমার মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র নেওয়ার কথা, এই পরিমাণ ছাত্র নেওয়ার শেষ রে বাজার। এখন তো আর ছাত্র নেওয়ার কোনো সুযোগ নাই, বোর্ডিং এ আর কোনো ব্যবস্থা নাই, মাদ্রাসাতেও আর একটা সিট ফালানোর কোনো জায়গা নাই, সব তো ব্লক হয়ে গেছে। বাবা তুমি এইবার চলে যাও, আগামী বছর তুমি চলে আইসো, আমি তোমার জন্য সিট রেখে দিব। মোহাম্মদুল্লাহ হাফিজি মনে হলো যেন আসমানটা ভাঙ্গা মাথায় পড়ছে, কান্না শুরু করে দিয়েছে। গো হুজুর কেমনে আইছি জানি না, তবে এতটুকু জানি আল্লাহ আমারে পাগলা কুকুর দিয়ে কামড় খাওয়াইছে। কেমনে আইছি জানি না, আল্লাহ আনছে। হুজুর আমাকে আপনি আর বাড়িতে যাওয়ার কথা বললেন না, বললেন না আমি যাইতে পারবো না গো, আমাকে আপনি যে কোনো ভাবে ভর্তি করেন। এই যে আমি টিকিট ছিঁড়ে দিলাম, রিটার্ন টিকিটটাও তারা কিনে দিছিল, এই টিকিটটাও তিনি ছিঁড়ে ফেলে দিলেন। এইবার বড় হুজুরের চোখগুলো বড় বড় হয়ে গেছে। বাদান তুই না করলি কি, বাদান তোরে কেমনে ভর্তি করবো, কই তুই থাকবি, কই খাবি, বোর্ডিং এ কোনো ব্যবস্থা নাই রে বাজার, কেমনে তোরে ভর্তি করবো। এইবার আল্লাহর ওলি কয় হুজুর আপনি আমারে কোন রকম ভর্তি করেন, মাদ্রাসায় রাখতে হবে না, মাদ্রাসায় আমার থাকতেও হবে না, মাদ্রাসায় খাইতেও হবে না, আর থাকা খাওয়া আমি আমার দায়িত্বে করব, যেখানে মন চায় যেভাবে পাই সেভাবে আমি ব্যবস্থা করে নিব। জানবেন আমার আল্লাহ চেষ্টা করব আমি, বাকি শুধু ক্লাসে বসার জন্য মাদ্রাসায় ভর্তির একটু ব্যবস্থা করেন। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ আল্লাহর ওয়ালি 10 বছরের বালক, আল্লাহর কালাম সিনায় নেওয়ার জন্য মনের ভিতরে তৃষ্ণা জন্মে গেল। তৃষ্ণা পাগল, কোথায় গেলে আমি আমার মালিকের কালামকে সিনায় নিব, কোথায় গেলে আমি আমার মাওলার কালাম সিনায় নিব, কোথায় ভালো লেখাপড়া হয়। তখনকার সময় ভালো লেখাপড়া হতো পানিপথ, ভারতের পানিপথ। তখন তো পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত, পানিপথ ছিল তখন ভালো লেখাপড়ার জায়গা। এখন তো দারুল উলুম দেওবন্দ, তখন ছিল পানিপথ। আল্লাহর ওলি এই নোয়াখালী থেকে পানিপথ যাওয়ার জন্য মনের ভিতরে তৃষ্ণা জন্মিল, কিন্তু কেমন করে যাবেন, মা অনুমতি দেয় না, বাবা অনুমতি দেয় না, দেওয়ার তো কোথাও না। বাবা তুমি ছোট মানুষ, কেমন করে তুমি এত দূর যাওয়া, বাবা অনুমতি দেন না, মা অনুমতি দেন না। একটা পর্যায়ে তিনি একটা ছেলেকে কোরআন পড়াইতেন, মাস শেষে 10টা টাকা বেতন পাইছেন, পকেটে 10টা টাকা আসা মাত্রই তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি পানিপথ চলে যাবেন। বয়স মাত্র 10 বছর। যাবেন কেমন করে, মাকে শুধু বললেন মা আমি আত্মীয়র বাড়িতে, খালার বাড়িতে বেড়াইতে যাই, মা গো একটু লেট হতে পারে গো, মা বদ্ধ দিও না, দোয়া কইরো, একটু লেট হইতে পারে গো মা। এই বইলা ছোট্ট বালক মুহাম্মদুল্লাহ হাফিজি তিনি রওনা দিয়ে দিছেন। কোথায় যাবেন রে যুবক, ভারতের পানিপথ। কেন যাবেন, ওই কোরআন সিনায় নেওয়ার জন্য, নতুবা আল্লাহ তো জমিনকে গজবের জমিন বানায় দিবে, রহমতের জমিন আল্লাহ বানাবে কোরআনের উসিলায়, রহমতের জমিন বানাবে আল্লাহ হাফেজ কোরআনের উসিলায়, রহমতের জমিন বানাবে আল্লাহ মাদ্রাসার উসিলায়। চলে গেলেন তিনি এইরকম ভাবে চাঁদপুর লঞ্চঘাট তিনি চলে গেলেন। ওইখান থেকে তিনি স্টিমারে যাবেন খুলনা, খুলনা থেকে তিনি রেলে করে যাবেন ভারতের পানিপথ। কিন্তু কোথায় রেল, কোথায় তার এরকম লঞ্চঘাট, কোথায় গেলে পরে স্টিমারে উঠতে হবে, কেমন করে ভাড়া কাটতে হবে, আবার কোথায় গিয়ে নামবেন কিছুই তো জানেন না। নদীর কিনারায় কিনারায় হাঁটেন, হাঁটেন আর মালিকের কাছে চান আল্লাহ আমার কাম আমি করেছি, বাকিটা করার মালিক হলে তুমি আল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ।
আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা তোমার যতদূর সাধ্য আছে তুমি করো, বাকিটা করব আমি আল্লাহ। তিনি নদীর পারে পারে হাঁটতেছেন স্টিমারের অপেক্ষায়। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ দেইকা কয় বাবা তুমি এইখানে একা একা কি করো? তিনি বলতেছেন চাচা যান আমি তো যাব খুলনা, কিন্তু কোন স্টিমারে উঠতে হয় কিছুই তো আমি জানি না। সাথে সাথে লোকটাই কই বাবা রে আমার বাড়িও খুলনা, আমি বেড়াইতে এসেছিলাম চাঁদপুর, আমি খুলনা যাব, কোথায় কেমনে কি করতে হয় আমি তোমাকে সব বলে দিব। এইবার দেখা যায় মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ ইনাকে লোকটা কয় বাবা টেনশন তুমি করবা না, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে স্টিমারে উঠাবো, এরপরে কেমনে কি করা লাগবে সব আমি তোমার পাশে আছি। আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠানো হয়ে গেল। তিনি স্টিমারে উঠলেন, খুলনায় নামলেন, এরপরে লোকটা চলে গেল। রাস্তাঘাট কোনো সমস্যা হয় নাই। ভাইরা বন্ধুরা তিনি খুলনায় নামার পর রেল স্টেশনে যাবেন, কেমনে যাবেন কিছুই তো জানেন না। কোথায় রেল স্টেশন, কেমনে রেলের টিকিট কাটতে হয় কিছুই তো তিনি বুঝেন না। এই অবস্থায় আল্লাহর ওলি ছোট্ট বালক 10 বছর 11 বছরের বালক তিনি হাঁটতেছেন রে যুবক, হাঁটতেছেন আর আল্লাহর কাছে তিনি চাইতেছেন মালিক আমি তো দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হই নাই, আমি তো বের হয়েছি তোমাকে পাওয়ার জন্য, তোমার কালাম সিনায় নেওয়ার জন্য গো মালিক। কেমন করে যাব জানি না, আল্লাহ তুমি ব্যবস্থা করো। শিশুকালে আল্লাহর প্রতি কি পরিমাণ তাওয়াক্কুল, কি পরিমাণ ভরসা। যাইতেছেন হঠাৎ করে একটা পাগলা কুকুর হুজুরের পায়ে কামড় মারলো। কামড়টা দিতে তিনি চিৎকার দিয়া মাটিতে পড়ে গেলেন। এলাকার মানুষ সবাই আইসা হুজুরকে জড়ায় ধরলো। মানুষেরা কয় এত ছোট বাচ্চাটারে এরকম পাগলা কুকুরে কামড় দিল, হায় হায় এখন কি করার? বাচ্চাটা দেখো কোত্থেকে আসছে, কার বাচ্চা? মানুষেরা কয় কার বাচ্চা চিনি না, জানি না, আমাদের এলাকার মনে হয় না। বাবা কোত্থেকে এসেছো? মুহাম্মদুল্লাহ হাফিজি 10 বছর 11 বছরের বালক, চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দেন আর বলেন মালিক বুঝি নাই কি হিকমত তোমার। আল্লাহ আমি তো যাইতে চাই পানিপথ, কেন তুমি কুকুর দিয়ে কামড় খাওয়াইছো? কেন তুমি কুকুর দিয়া পায়ে কামড় খাওয়াইছো? এর যুবক দিলটা একটু নরম করে কথাগুলি শুনো রে যুবক। আজকে তোমাদের এলাকার যেই মাদ্রাসা, এই মাদ্রাসা এমনি হয় নাই। এই মাদ্রাসাগুলোর পিছনে আমাদের আকাবিরদের কি পরিমাণ কুরবানি, কি পরিমাণ ত্যাগ। একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, কদর করো। এই শিক্ষাটা এমনি ভেসে আসে নাই, এত সহজে এই শিক্ষা ব্যবস্থাটা আসে নাই। আল্লাহর ওলি কাঁদতেছেন। এইবার মানুষেরা ওনাকে দইরা নিয়ে চইলা গেল হাসপাতাল। মানুষের দিলের ভিতরে আল্লাহ পাক মহব্বত ঢুকায়া দিছেন। এই শিশুটার প্রতি মানুষের অন্তরে মহব্বত ঢুকায়া দিছেন। এইবার চলে গেল হাসপাতাল যে ডাক্তারকে বলতেছে ডাক্তার তাড়াতাড়ি করে তুমি চিকিৎসার ব্যবস্থা করো, কারণ যে মানুষ বড় হওয়ার পরে ওলি হয়, শিশুকালে আল্লাহ তার চেহারার মধ্যে ওলির ছাপ আল্লাহ রেখে দেয়। এই শিশু বাচ্চাগুলি শিশুকালে আল্লাহর ওলিদের নজরে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলে জিবরাইল অমুক আমি আল্লাহর প্রিয়, আমি আল্লাহ তারে ভালোবাসি, তুমি জিবরাইলও ভালোবাসো। জিবরাইলকে আল্লাহ পাক কই জিবরাইল
শুধু তুমি না জমিনের মধ্যে এলান করে দাও, জমিনের মানব দানব পশু পাখির অন্তর তুমি ঘোষণা দিয়ে দাও, ওরাও যেন আমার এই বান্দারে মহব্বত করে, কারণ আমি তারে ভালোবাসি। তুমি জিব্রাইলও ভালোবাসো। সাথে সাথে জিব্রাইল ঘোষণা দিয়া দেয়, ও আসমান জমিনের যত মাখলুক আছে রে, একটু শোনো, অমুক আব্দুর রহিম আব্দুল করিম মুহাম্মদুল্লাহ, সে হলো আল্লাহর পেয়ারা, আল্লাহ তাকে ভালোবাসে, আমি জিব্রাইলও তারে ভালোবাসি। অতএব তোমরা যারা মাখলুকাত আছো তোমরাও তাকে ভালোবাসো। তখনই ওলি আল্লাহদের প্রতি মানুষের দিলে মহব্বত জন্ম নেয়। ওলিদের প্রতি আমরা কেন এত দুর্বল? কারণ ওলির প্রতি দুর্বল হওয়ার ঘোষণা আসছে আসমান থেকে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। ডাক্তার রোগীর অবস্থা দেখে ডাক্তার কয়, এই চিকিৎসা বাংলাদেশে নাই, পূর্ব পাকিস্তানে নাই গো, এই চিকিৎসা এখনো আমাদের দেশে আসে নাই। পাগলা কুকুরের চিকিৎসা যদি নিতে হয় তাহলে যাইতে হবে ভারত। মানুষেরা কয় ভারত কোথায়? কয় ভারতের একটা জায়গাতেই শুধু পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা নেওয়া হয়, আর সেই জায়গা হলো ভারতের পানিপথ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारिन, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिन, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिन। मोहब्बतेर साथे बोलेन আল্লাহু আকবার। চিকিৎসা কোথায় আছে? জোরে কোন না, চিকিৎসা কোথায়? হুজুর যাবেন কোথায়? পড়ালেখার জন্য যেথায় যাবেন সেখানেই চিকিৎসাও আল্লাহ রাখছেন। এইবার মুহাম্মদুল্লাহ হাফিজি ছোট্ট বাবু বুঝে গেলেন কেন আল্লাহ কুকুর দিয়া কামড় খাওয়াইলো। কেমনে তিনি পানিপথ যাবেন গো? আল্লাহ কুকুরের কামড় খাওয়াইয়া পানিপথের ব্যবস্থা করে দিছে। এলাকার মানুষেরা তাড়াতাড়ি করে হুজুরকে নিয়ে তারা কোলে কইরে চইলা আসো রেল স্টেশনে। যেই রেলটা ভারত পানিপথ হয়ে যাবে এখানে আইসা তারা টিকিট কাটলো, এলাকার মানুষে টিকিট কাটলো, টিটির হাতে টিকিটটা ধরায় দিল আর বললো বাইরে নেও তুমি এই বাচ্চাটার টিকিটটা নেও, বাচ্চাটারে তুমি পানিপথ নামায় দিও, ওইখানে তার চিকিৎসার ব্যবস্থা আছে। এইভাবে টিকিটটা পাইয়া হুজুর উঠে গেলেন ট্রেনে। বাইরা বন্ধুরা চাইতেছেন আর পাবেন মালিক তোমার কুদরত বোঝা বড় মুশকিল। কেমন করে কি হলো, কোন কোথায় কেমন করে কি ব্যবস্থা তুমি করলা মালিক তুমি সব জানো গো। এইভাবে তিনি যা নামলেন নাইবা চিকিৎসাটা নেওয়ার পরেই তিনার মনের ভিতরে বড় তৃষ্ণা, মনের ভিতরে তো বড় পেরেশান। কখন তিনি মাদ্রাসায় যাবেন, যায় তিনি ভর্তি হবেন। চিকিৎসা শেষ হতে না হতেই তিনি দৌড়ায় চলে আসলেন মাদ্রাসায়। বড় হুজুরের কাছে সালাম দিয়া মুসাফাটা কইরে বলতেছেন, হুজুর আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি, আমার নাম হলো মুহাম্মদুল্লাহ, আমার বাড়ি হলো নোয়াখালী। হুজুর আমি চলে এসেছি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। সাথে সাথে বড় হুজুরে কই বাজান রে দেরি করে ফেলেছ, ভর্তি নেওয়া তো বন্ধ হয়ে গেছে। আমার মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র নেওয়ার কথা এই পরিমাণ ছাত্র নেওয়ার শেষ রে বাজার। এখন তো আর ছাত্র নেওয়ার কোনো সুযোগ নাই, বোর্ডিং এ আর কোনো ব্যবস্থা নাই, মাদ্রাসাতেও আর একটা সিট ফালানোর কোনো জায়গা নাই, সব তো ব্লক হয়ে গেছে। বাবা তুমি এইবার চলে যাও, আগামী বছর তুমি চলে আইসো, আমি তোমার জন্য সিট রেখে দিব। মুহাম্মদুল্লাহ হাফিজি মনে হলো যেন আসমানটা ভাঙ্গা মাথায় পড়ছে, কান্না শুরু করে দিয়েছে গো হুজুর। কেমনে আইছি জানি না, তবে এতটুকু জানি আল্লাহ আমারে পাগলা কুকুর দিয়ে কামড় খাওয়াইছে।
কেমনে আইছি জানি না, আল্লাহ আনছে হুজুর। আমাকে আপনি আর বাড়িতে যাওয়ার কথা বললেন না, আমি যাইতে পারবো না গো। আমাকে আপনি যে কোনো ভাবে ভর্তি করেন। এই যে আমি টিকিট ছিঁড়ে দিলাম, রিটার্ন টিকিটটাও তারা কিনে দিছিল, এই টিকিটটাও তিনি ছিঁড়ে ফেলে দিলেন। এইবার বড় হুজুরের চোখগুলো বড় বড় হয়ে গেছে। বাদান তুই না করলি কি? বাদান তোরে কেমনে ভর্তি করবো? কই তুই থাকবি, কই খাবি? বোর্ডিং এ কোনো ব্যবস্থা নাই রে বাজার, কেমনে তোরে ভর্তি করবো? এইবার আল্লাহর ওলি কয়, হুজুর আপনি আমারে কোন রকম ভর্তি করেন, মাদ্রাসায় রাখতে হবে না, মাদ্রাসায় আমার থাকতেও হবে না, মাদ্রাসায় খাইতেও হবে না, আর থাকা খাওয়া আমি আমার দায়িত্বে করব। যেখানে মন চায় যেভাবে পাই সেভাবে আমি ব্যবস্থা করে নিব। জানবেন আমার আল্লাহ, চেষ্টা করব আমি, বাকি শুধু ক্লাসে বসার জন্য মাদ্রাসায় ভর্তির একটু ব্যবস্থা করেন। আসরের পর ক্লাস শেষ। এইবার আল্লাহর ওলি ছোট্ট বাবু 10 বছর 11 বছর বয়স, বের হয়ে গেলেন। কই রাত কাটাবেন, কোথায় থাকবেন, কোথায় থাকবেন, কি খাবেন? এলাকার ভিতরে ঢুকলেন, ঢুকে পাইলেন একটা মসজিদ। মসজিদের ভিতরে মাগরিবের নামাজ পড়লেন। এরপরে মসজিদ থেকে বের হন না, মসজিদের বারান্দায় বসে বসে তিনি কিতাব পড়তেছেন। এশার আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সব চলে আসলো। আইসা দেখে একটা ছোট্ট বাবু মাগরিবের নামাজ এই মসজিদে পড়ছে। যেই বাচ্চাটারে আজও পর্যন্ত মুয়াজ্জিন সাহেব কোনোদিন দেখেন নাই। এইবার তিনি দেখেন এশার সময় বাচ্চাটা একটা কিতাব পড়ে। নামাজ শেষ হওয়ার পর সবাই যার যার মতো করে বাড়ি করে চলে যায়। কিন্তু আল্লাহর ওলি 10 বছরের এই ছোট্ট বাবু, তিনি যাবেন কোথায়, কোথায় যাবেন? যাওয়ার তো কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। মসজিদের কোনায় বসে বসে মিটি মিটি কান্দেন, ফুবায়ে ফুবায়ে কান্দেন। কই যাবেন গো, কোথায় তিনি রাত্রে থাকবেন? খাদেম কয়, বাবা মসজিদ তালা দিয়া দিব, তুমি তাড়াতাড়ি করে বের হও। আল্লাহর ওলি তখন বলেন, চাচা আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমার বাড়ি এই দেশে না, আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান। কেমনে আসছো? এসেছি আপনাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। ভর্তি নেওয়ার শেষ, এরপরও হুজুর আমাকে ভর্তি করলেন, কিন্তু মাদ্রাসায় থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি বলেছি হুজুর টাকা খাওয়া আমার লাগবে না, আমাকে কোন রকম ক্লাসে বসার সুযোগ দেন। হুজুর আমারে ভর্তি করছেন, এখন আমি চলে এসেছি মসজিদে নামাজ পড়লাম, কোথায় যাব জানি না। চাচা শুধু এতটুকু অনুরোধ আপনাকে করব, আমাকে মসজিদের বারান্দায় একটু রাত কাটাইতে দিবেননি? আমি মসজিদের বারান্দায় রাত কাটাই দিব। আল্লাহু আকবার। শীতের কনকনে শীত, এই শীতের রাতে মসজিদের বারান্দায় তুমি কেমনে থাকবা? আল্লাহর ওলি কই, কষ্ট মষ্ট করে আমি থাকবো, তবু আমি দেশে যাব না। আমার মালিকের কালাম সিনায় না লইয়া আমি দেশে যাব না। এইবার খাদেম কয়, বাবারে মসজিদের বারান্দায় তোমার থাকার ব্যবস্থা দিতে পারবো, কিন্তু খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। এলাকার মানুষ বড় গরিব, কোথাও কেউ তোমার খাওয়াইবে না, সবাই তো যার যার নিয়ে ব্যস্ত, খাওয়ানোর কোনো ব্যবস্থা হবে না। তিনি বলতেছেন, চাচা খানার ব্যবস্থা লাগবে না, অন্তত আমাকে একটু থাকার সুযোগ দেন। ঠিক আছে, তুমি মসজিদের বারান্দায় থাকো। তিনি মসজিদের বারান্দায় রাত কাটান, মসজিদের বারান্দায় তিনি কিতাব পড়েন। বেজে গেল রাত 10টা, শীতের রাত, সবাই তো ঠান্ডার কারণে আস্তে আস্তে ঘুমিয়ে পড়তেছে। কিন্তু আল্লাহর ওলি ছোট্ট বাবু ঘুমাবেন, কিন্তু ঘুম তো আসে না। পেটের ক্ষুধা, সারাদিন পেটে কিছু নাই, কিছু নাই, কেমন করে ঘুম আসবে গো? পেটের ক্ষুধা বেশি থাকলে ঘুম আসে না। আল্লাহর ওলির ঘুম তো আসে না। বের হয়ে গেলেন মসজিদ থেকে, পাশেই ছিল একটা জীর্ণ শীর্ণ বাজার। এই বাজারে গেলেন, কিছুনি পাওয়া যায়। বাজারে ঢুকে দেখেন একটা ভাঙ্গা চোরা হোটেল। এই হোটেলটা মাত্র মালিকই বন্ধ করবে। যায় তিনি সালাম দিয়ে বলতেছেন, চাচা আপনার হোটেলে কোনো কর্মচারী লাগবে নি? আপনার
হোটেলে কাম করব, বিনিময়ে আমাকে কোনো বেতন দেওয়া লাগবে না গো, কোনো বেতন দিতে হবে না, আমাকে শুধু 2টা রুটি দিলেই চলবে। দিনে আমি 1টা রুটি খাবো আর সারা রাতের জন্য 1টা রুটি রেখে দিব। রাতে 1টা রুটি খাবো, দিনের জন্য 1টা রুটি রেখে দিব। মালিক কই বাবারে আমার হোটেলে কোনো কর্মচারী লাগে না, ছোট হোটেল আমি নিজেই করি, চাচা একটু দেন না, কোনো বেতন আমার লাগবে না, একটু কাম নিয়ে আসে কোন। তখন কয় ঠিক আছে, একটা কাম আছে, তুমি আমার মানুষ যে খায়া জুটাগুলি ফালাইয়া গেছে বাসনে, এই জুটা বাসনটা তুমি পরিষ্কার করবা, বিনিময়ে তোমারে 2টা বাসি রুটি দেওয়া হবে। 2টা বাসি রুটি, যে রুটিগুলা মানুষ খায় নেই। আল্লাহর ওলি কই আমি রাজি আছি, আমি আপনার থালা বাসনগুলা পরিষ্কার করব, বিনিময়ে 2টা বাসি রুটি। ভাইরা বন্ধুরা, এই 2টা বাসি রুটি আইনা 1টা রুটি পানিতে ভিজে ভিজে তিনি রাতে খান, আর 1টা রুটি দিনের জন্য রেখে দেন। এইভাবেই চলছে রে ভাই, রাত কাটান মসজিদের বারান্দার, আর 2টা বাসি রুটি লইয়া 1টা তিনি রাতে খান আর 1টা দিনের জন্য রাখেন। এইভাবে মাদ্রাসায় চলছে ক্লাস। অল্প দিনের ভিতরে তিনি উস্তাদদের নজরে পড়ে গেলেন, আদব আখলাকের দিক দিয়া, আবার শিক্ষার দিক দিয়া, এলেমের দিক দিয়া, জেহেন জাকাত মেধা শক্তির দিক দিয়া অল্প দিনের ভিতরেই উস্তাদদের নজরে পড়ে গেলেন। আদব আখলাকও বড় ভালো, ক্লাসের মধ্যে তিনি 1 নাম্বার হয়ে গেলেন। এইবার উস্তাদে জিজ্ঞেস করি, বাবা মুহাম্মদুল্লাহ, ও বাবা কেমনে কি করো? ও হুজুর মসজিদের বারান্দায় থাকি, আর 1টা হোটেলে থালা বাসন গুলি আমি পরিষ্কার করি, বিনিময়ে আমারে 2টা বাসি রুটি দেয়। হুজুর চুকির পানি মোছেন, কান্দেন, আর বলেন, বাবা মুহাম্মদুল্লাহ রে, কিছুই তো আমার করার নাই রে বাবা, কেমনে কি করবো কিছু বুঝি না। ঠিক আছে বাবা, চলতে থাকো, আল্লাহ ব্যবস্থা করবে। অল্প দিনের ভিতরে এই এলাকার একজন মানুষ মারা গেল। এই এলাকার নিয়ম ছিল, মানুষ মারা গেলে পরে জানাজা দেওয়া হতো মাদ্রাসার মাঠে। মাদ্রাসার মাঠে জানাজা শেষ হলো, এরপরে নিয়ম হলো যে মানুষটা মারা গেল, তার সন্তানরা, তার আওলাদরা একজন ছাত্রকে 40 দিন খানা খাওয়ায়। 40 দিন খানা খাওয়ানোর জন্য ছাত্র চাইল। বড় হুজুর কয়, একজন ছাত্র আছে, আমার মুহাম্মদুল্লাহকে নিয়ে যাও। এ বাবা মুহাম্মদুল্লাহ, আর মসজিদের বারান্দায় থাকা লাগবে না, আর বাসি রুটি খাওয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়েছে। আল্লাহু আকবার। 40 দিনের জন্য তোমার লজিং ঠিক হয়ে গেল। এই বাড়িতে তুমি আজকে থাকবা। 40 দিন ইনি থাকতেছেন, খাইতেছেন, মাদ্রাসায় আইতেছেন। এইভাবে 40 দিনের জন্য রাখা হলো। 10 দিন, 20 দিন, 30 দিন, 35 দিন, 36 দিন, 37 দিন, 38 দিন, 39 দিন চলে গেল। আর লজিং এর মেয়াদ আছে কয়দিন? জোরে বলুন কয়দিন? সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল। মাদ্রাসার মাঠে আবার জানাজা। হুজুর একজন ছাত্র দেন 40 দিনের জন্য। হুজুর কই, আমার মুহাম্মদুল্লাহ কই? তোমার তো আর একদিন পর এই বাড়ির তোমার মেয়াদ শেষ, আগামী কাল থেকে তুমি ওই বাড়িতে খানা খাওয়া। মেয়াদ শেষের আগে আগে আল্লাহ আবার খানার ব্যবস্থা আরেক বাড়িতে করে দিলেন। এই বাড়িতেও তিনি এইভাবে খাইতেছেন। 10 দিন, 20 দিন, 30 দিন, 35 দিন, 40 দিন চলে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, 40 দিন যাওয়ার আগে আগে 39 দিন। 39 দিনের মাথায় আর একদিন মাত্র বাকি থাকতে আরেকজন মানুষ মারা গেল। এলাকার ভিতরে একটা হইচই পড়ে গেল। ঘটনা কি? এই ছাত্রর 39 দিনের মাথায় কেউ না কেউ মারা যায়। বড় হুজুরের কাছে মানুষজন হাজির। হুজুর ঘটনা কি একটু আমাদেরকে বুঝে কোন, আমরা অস্থির। আল্লাহর ওলি কয়, আমিও তো কিছু বুঝি না গো, আমিও তো কিছু বুঝতেছি না। পেরেশান হয়ে হুজুর এই দিন রাতে তিনি ঘুমাইছেন। এশার নামাজ
নামাজ পড়ার পরে তিনি ঘুমাইছেন। বড় হুজুর স্বপ্নে দেখেন আমার আপনার নবী মরুর দুলাল রহমতের নবী স্বপ্ন যুগে হাজির। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী স্বপ্ন যুগে বলতেছেন, ও মিয়া তুমি বড় পেরেশান তাই না? হুজুরকে পাইয়ে উনি জড়ায় ধরছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? নবী বলতেছেন, আমি এসেছি তোমার পেরেশানি দূর করার জন্য। আল্লাহু আকবার। কি পেরেশানি? 39 দিনের মাথায় কেউ না কেউ মরে যায়। আমার মুহাম্মদুল্লাহরে চিনো নাই গো? আমার মুহাম্মদুল্লাহ ছোট্ট হতে পারে কিন্তু আল্লাহর দরবারে তার মাকাম তুমি এখনো বুঝো নাই। তাড়াতাড়ি করে মাদ্রাসায় মুহাম্মদুল্লাহর খানা থাকা খাওয়ার ব্যবস্থা তুমি করো, নতুবা এলাকার একজন মানুষও আল্লাহ রাখবে না, তবু মুহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না।